আসসালামু আলাইকুম। পূর্বের ভিডিওতে আসলে একটা টপিক নিয়ে আলোচনা যখন আমরা করছিলাম তখন একটা বিষয় মিস করা হয়ে গেছিল, সেটা হচ্ছে বা মিস হয়ে গেছিল, সেটা হচ্ছে যে একটা ডোমেইন ৪ ভাবে থাকতে পারে। ঠিক আছে? যেমন http :// ডট তারপর ডোমেইন ডট এক্সটেনশন। ঠিক আছে? আবার হচ্ছে www ছাড়াও থাকতে পারে, আবার হচ্ছে কি থাকতে পারে যে https থাকতে পারে। ঠিক আছে? তো মূলত এই যে এই ৪ ভাবে কিন্তু একটা ডোমেইন থাকতে পারে। এটা মূলত আমরা আলোচনা করেছিলাম আ ২ নাম্বার ক্লাসে। ঠিক আছে? বা ২ নাম্বার যে আমাদের ভিডিও ছিল সেইখানে মেবি আলোচনা করা হয়েছিল। আর ৩ নাম্বার ভিডিওতে আপনারা আ দেখছিলেন সেটা হচ্ছে যে ডোমেইন প্যাটার্ন এ কিভাবে ডোমেইন এড করে। ওকে? তো আজকে হচ্ছে ৪ নাম্বার ক্লাস। যত সম্ভব আমি যদি ভুল না করে থাকি তাহলে ৪ নাম্বার ক্লাস। আজকে আমরা দেখব যে কিভাবে URL প্রিফিক্স এবং ৩ নাম্বার ভিডিওতে অর্থাৎ গত ভিডিওতে কিন্তু আলোচনা করা হয়েছিল যে আ URL প্রিফিক্স টা কিভাবে কাজ করে। ঠিক আছে? তো আমি আসলে সেই বিশদ আলোচনা নাই করছি। আমি হচ্ছে মূলত এখন এখানে একটা ডোমেইন এড করব। তো এখানে যে ডোমেইনটা এড করব সেই ডোমেইনটা কোনটা? আমরা এই ডোমেইনটা এড করব। ঠিক আছে? amarcv.com। ঠিক আছে? এই যে https://www.amarcv.com এই ডোমেইনটাকে এড করব। এটাকে আমরা কপি করলাম। কপি করার পরে আমরা এখানে যেয়ে এই যে URL প্রিফিক্স এর মধ্যে রাখবো। হ্যাঁ? ওকে? এখানে যে ফরওয়ার্ড স্ল্যাশ যদি থাকে, আপনি যদি মনে করেন যেটা রাখবেন রাখতে পারেন, যদি মনে করেন না রাখবো না রাখবেন না। ঠিক আছে? তবে না রাখাটা স্ট্যান্ডার্ড, যেহেতু আমাদেরকে এক্সাম্পল যে প্যাটার্নটা আমাদেরকে দিয়েছিল, এক্সাম্পল প্যাটার্নে কিন্তু ডট কম এর পরে কিন্তু কোনো ফরওয়ার্ড স্ল্যাশ ছিল না। ওকে? বসালাম। বসানোর পরে কন্টিনিউ। ওকে? আমরা যদি কন্টিনিউ এ ক্লিক করি, এটা কিন্তু হচ্ছে এই সার্চ কনসোল অ্যাকাউন্টটা কিন্তু একেবারেই নতুন। আপনারা যেই ৩ নাম্বার অর্থাৎ লাস্ট যেই ক্লাসটা দেখছিলেন বা ভিডিওটা দেখছিলেন, সেটা কিন্তু অন্য আরেকটা সার্চ কনসোলে অ্যাকাউন্টটা তৈরি করা হয়েছিল। ঠিক আছে? বা সার্চ কনসোল অ্যাকাউন্টে একটা ডোমেইন এড করা হয়েছিল। ঠিক আছে? তো যাই হোক, আমরা যে এইটাতে করি, মনোযোগ দিই, সেটা হচ্ছে URL প্রিফিক্স। আমরা ডোমেইনটা লিখলাম। ডোমেইনটা লেখার পরে কন্টিনিউ এ ক্লিক করলাম। কন্টিনিউ তে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দিবে। ঠিক আছে? আমরা চাইলে ফাইলটাকে ডাউনলোড করতে পারি বা আমরা হচ্ছে আ HTML ট্যাগ, আমি মূলত এই HTML ট্যাগটাকে বেশি ইউজ করি আরকি। হ্যাঁ? আমি এখানে ক্লিক করলে এখানে আমাকে একটা কোড দিবে। দেখেন এই যে এখানে একটা কোড দিচ্ছে। ওকে? এবং কোডটা কোথায় ইউজ করতে হবে তারা বলে দিচ্ছে যে copy the meta tag below the paste it into your site's home page. It should go to head section, অর্থাৎ হেড সেকশনের মধ্যে। ঠিক আছে? should go to go in the, ঠিক আছে, হেড সেকশনের মধ্যে before the first body section। ঠিক আছে? অর্থাৎ বিফোর দ্য ফার্স্ট বডি সেকশন, অর্থাৎ বডি সেকশনের উপরে আমাকে এটা বসাইতে হবে। তো আমি এটাকে কপি করলাম। এই যে কপি হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার পর এইটার আমার ব্যাকএন্ডে যাইতে হবে। এটার ব্যাকএন্ড হচ্ছে এখানে। আমরা চলে যাব হচ্ছে থিমসে। থিমসে যাওয়ার পরে এখানে ক্লিক করলে এডিট এইচটিএমএল আসবে। ওকে? আচ্ছা, এডিট এইচটিএমএল আসার পরে আমরা ভিতরে একটা ক্লিক করব। ভিতরে একটা ক্লিক না করলে কিন্তু কাজ করবে না। ঠিক আছে? ক্লিক করার পরে আমরা কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করব এবং এখানে লেস দেন, তারপরে হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ এন্ড দেন এখানে আমরা লিখব হেড দিয়ে গ্রেটার দেন। এন্টার করলে এই যে এইখানে দেখুন একটা কিন্তু কি আসছে, ক্লোজিং হেড ট্যাগ চলে আসছে, তাই না? আমরা চাইলে এই যে স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্টের নিচে আমরা কি দিতে পারি, যেই কোডটাকে আমরা নিয়ে আসছিলাম সেই কোডটাকে আমরা এখানে দিতে পারি। ওকে? তো আমি যদি এখানে কোডটা বসাই, এই যে দেখুন এখানে কোডটা বসালাম। ঠিক আছে? এই যে বিফোর দ্য বডি, ঠিক আছে, এই যে দেখেন এখানে লেখাই আছে। ঠিক আছে? বিফোর দ্য ফার্স্ট বডি সেকশন। ওকে? আচ্ছা, তো ফার্স্ট বডি সেকশন এটার হচ্ছে বিফোর অর্থাৎ পূর্বে। ঠিক আছে? হেড সেকশনের মধ্যে। ওকে? আমরা এটাকে এখানেও বসাতে পারি, আবার দেখা যাচ্ছে যে উপরেও আমরা সেট করতে পারি। ঠিক আছে? তো আমি ওখানে সেট করলাম আর কি। ঠিক আছে? বা আপনি যদি মনে করেন যে না আপনি এটা উপরে সেট করবেন, আপনি চাইলে এটাকে উপরেও সেট করতে পারেন। যেমন এটাকে কাট করে নিয়ে উপরেও আমরা সেট করতে পারি। তো আমরা এখানে রাখছি আমি। এখন এটাকে আমরা সেভ করে দিব। ওকে? আচ্ছা, এটা কিন্তু সেভ হয়ে গেছে। হ্যাঁ? এই যে আপডেট সাকসেসফুল এই লেখাটা আসছে। এন্ড দেন এখানে যাওয়ার পর আমরা যদি ভেরিফাই ক্লিক করি, একটু সময় নিতে পারে। হ্যাঁ? অনেক ক্ষেত্রে দেখা যায় ২-৩ মিনিটে হয়ে যায়। অনেক সময় দেখা যায় বা ১০ মিনিটও লাগে। ঠিক আছে? অনেক ক্ষেত্রে ১ ঘন্টাও লাগতে পারে। তো আমি এখানে আসলে এখন ক্লিক করছি। ওকে? আপনি যেই সেকশনটাতে বা যেই পার্ট দিয়ে অর্থাৎ যেই ওয়েতে আপনি আসলে
ভেরিফাই করতে চাচ্ছেন, প্রত্যেকটার এখানে একটা ভেরিফাই অপশন আসবে। আপনি যদি এখন এই কোডটা কপি করে যদি এইখানে ভেরিফাই করেন তাহলে কিন্তু কাজ হবে না। ঠিক আছে? যেহেতু আমরা HTML ট্যাগ এটা নিয়ে আমরা কাজ করছি, এখানে আমরা ভেরিফাই ক্লিক করলাম সেই জন্য। ঠিক আছে? চেকিং ভেরিফিকেশন। দেখুন ওনারশিপ ভেরিফাইড। এখন আমরা যদি এটাকে ডান করি তাহলে আমাদের বাম দিকে আমরা প্রপার্টি দেখতে পাবো। হ্যাঁ, ডান করলাম। করার পরে আমরা যদি এইখানে যাই, আচ্ছা প্রপার্টিটা এখনো আসেনি, এই যে আসছে। ঠিক আছে, আমার সিভি চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এই পূর্বের এইগুলা আমরা যখন এই যে নট ভেরিফাইড, ঠিক আছে, আমরা এখানে হচ্ছে যে 2 নাম্বার যে ভিডিও ছিল সেখানে আমরা করছিলাম না যে হচ্ছে ভেরিফাই লেটার। ঠিক আছে, এই জন্য এগুলা এখানে আছে। আর এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে, ভেরিফাই হয়ে গেছে বলে এখন এই অপশনগুলো আসছে। আর অন্যগুলো এখানে আসবে না। হ্যাঁ, এখানে আপনার এখানে শো করবে কি যে ভেরিফাই করতে বলবে। ঠিক আছে, যেহেতু আমাদের ভেরিফাই করা নাই এই জন্য ওইটা এখানে আসবে না, এটাও তাই। ঠিক আছে, ওকে। তো আমরা আসলে মূলত এই ভিডিওতে যেটা দেখলাম রিমুভ প্রপার্টি, আমরা এখানে চাইলে এটাকে রিমুভ করে দিতে পারি। হ্যাঁ, রিমুভ প্রপার্টি করে দিলাম, রিমুভ প্রপার্টি। ঠিক আছে, ওকে। আরেকটা আছে না, এই যে এটাও আমরা এখান এখান থেকে রিমুভ করে দিলাম। আচ্ছা এখানে হচ্ছে যে রিমুভ প্রপার্টি। হ্যাঁ, ওকে, রিমুভ। আচ্ছা তাহলে হচ্ছে আমরা এই ভিডিওতে যেটা দেখলাম সেটা হচ্ছে কিভাবে একটা ডোমেইন অ্যাড করে কোন সিস্টেমে, সেটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স দিয়ে। ঠিক আছে, আর আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে ডোমেইনে অ্যাড করে মানে কি বলে একটা ওয়েবসাইট অ্যাড করে। ঠিক আছে, ডোমেইন পার্টে। আর আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স কিভাবে অ্যাড করে। ওকে, তো এই ছিল ভিডিও। ভালো থাকবেন সবাই, নেক্সট ভিডিওতে আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।